প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বৈদ্যুতিক জেনারেটরের কিছু প্রশ্ন। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, তার কি উত্তর হবে, শর্ট প্রশ্ন হবে এবং শর্ট উত্তর হবে। তাহলে কী ধরনের উত্তর হবে সেটা আমরা একবার আলোচনা করছি। এই ধরনের বহু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের অ্যাপের মাধ্যমে, যে অ্যাপের নাম হচ্ছে আমাদের পাই এডুকেশন। এই অ্যাপটি পেতে হলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। এই অ্যাপ লিঙ্কে যদি তুমি ট্যাপ করো তাহলে আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে এই ধরনের বহু প্রশ্ন কিন্তু করা রয়েছে। এছাড়াও আমাদের গুগল প্লে স্টোর থেকে যদি আমাদের এই অ্যাপটি ডাউনলোড করো তাহলেও কিন্তু হবে এবং সেখানেই আমাদের অ্যাপের মধ্যে সব এই প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। দেখো, এবারে আমরা এই উত্তরগুলো পড়ে দিচ্ছি। জেনারেটরের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়ালে আবিষ্ট তড়িৎ প্রবাহের কী পরিবর্তন হবে? দেখো, আমাদের জেনারেটরের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়ালে কী হয়? আবিষ্ট তড়িৎ প্রবাহের কী পরিবর্তন হবে? তড়িৎ প্রবাহ বাড়বে। উত্তর হবে তড়িৎ প্রবাহ অবশ্যই বাড়বে। তড়িৎ প্রবাহ বাড়বে। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, জেনারেটরের ব্রাশের কাজ কি? দেখো, জেনারেটরের ব্রাশের কাজ বলে কুণ্ডলীতে তড়িৎ সংযোগ বজায় রাখা। এটা মেন কাজ হচ্ছে কুণ্ডলীতে তড়িৎ সংযোগ বজায় রাখা। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, যে ডায়নামোর ক্ষেত্র চুম্বকটি স্থায়ী চুম্বক হয় তাকে কি বলে? আবার প্রশ্নটা দেখে নাও। যে ডায়নামোর ক্ষেত্র চুম্বকটি স্থায়ী চুম্বক হয় তাকে কি বলে? এটাকে বলা হয় ম্যাগনেটো ডায়নামো। ডায়নামো। ঠিক আছে। কোশ্চেন নম্বর 4, সাইকেল ডায়নামো কি ধরনের ডায়নামো? আমাদের এসি ডায়নামো। সাইকেল ডায়নামো হচ্ছে আমাদের এসি ডায়নামো। তারপরে কি রয়েছে? এসি ডায়নামোতে ব্যবহৃত স্লিপ রিং এর পরিবর্তে ডিসি ডায়নামোতে কি ব্যবহার করা হয়? এসি ডায়নামোতে ব্যবহৃত স্লিপ রিং এর পরিবর্তে ডিসি ডায়নামোতে কি ব্যবহার করা হয়? কমিউটেটর ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? কমিউটেটর। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6, এসি জেনারেটরে কটি স্লিপ রিং ব্যবহৃত হয়? আমাদের 2টি থাকে। কটা? 2টি। কোশ্চেন নাম্বার 7, একমুখী তড়িৎ প্রবাহ ডিসি কে কিসের সাহায্যে পরিবর্তিত তড়িৎ প্রবাহ এসিতে রূপান্তরিত করা হয়? এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। প্রশ্ন রয়েছে, একমুখী তড়িৎ প্রবাহ ডিসি কে কিসের সাহায্যে পরিবর্তিত তড়িৎ প্রবাহ এসিতে রূপান্তরিত করা হয়? এটাকে বলা হয় কনভার্টার। কি বলা হয়? কনভার্টার বলা হয়। কোশ্চেন নাম্বার 8, পূর্ণ রিং কমিউটেটর ও খণ্ডিত বলয় কমিউটেটর কি ধরনের জেনারেটরে ব্যবহার করা হয়? উল্লেখ করো। ঠিক আছে। দেখো, এখানে যেন পূর্ণ রিং কমিউটেটর, এটা আমাদের এসি জেনারেটর ব্যবহৃত হয়। এসি পূর্ণ রিং কমিউটেটর, এসি জেনারেটর। ঠিক আছে। আর খণ্ডিত বলয় কমিউটেটর ব্যবহার করে ডিসি জেনারেটর। খণ্ডিত বলয় হচ্ছে ডিসি জেনারেটর। ঠিক আছে। এরপর প্রশ্ন কোশ্চেন নাম্বার 9। এরপর কি রয়েছে দেখিনি। কোশ্চেন নাম্বার 9-এ কি রয়েছে? কোশ্চেন নাম্বার 9-এ রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 9। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ রয়েছে আমাদের, দেখো, কোশ্চেন নাম্বার 9-এ রয়েছে বিদ্যুৎ কোশ্চেন নাম্বার 9-এ কি রয়েছে দেখে নিই। কোশ্চেন নাম্বার 9 আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 9, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে কোন ধরনের জেনারেটর ব্যবহার দেখা যায়?
অবশ্যই এসি জেনারেটর। ঠিক আছে, তাহলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে কোন ধরনের জেনারেটর ব্যবহার দেখা যায়? এটা হবে এসি জেনারেটর। এসি জেনারেটর। ঠিক আছে, প্রশ্নটি ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত? ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? এটা হবে যান্ত্রিক শক্তি। আমরা জানি আমরা ডায়নামো মানে হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। তাপ বিদ্যুৎ উৎপাদনের সময় কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর ঘটে? তাপ বিদ্যুৎ উৎপাদনের সময় কোন শক্তিতে রূপান্তর ঘটে? তাপ বিদ্যুৎ উৎপাদনের সময় কোন শক্তি কোন থেকে কোন শক্তিতে রূপান্তর ঘটে? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে। ঠিক আছে, এটা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে। আর পরের প্রশ্ন আরেকবার পড়নি। তাপবিদ্যুৎ উৎপাদনের সময় কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর ঘটে? রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি। কোশ্চেন নাম্বার 12, তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অল্টারনেটরগুলিকে কিসের সাহায্যে চালানো হয়? উচ্চ চাপের বাষ্প দ্বারা। এটা হবে উচ্চ চাপের বাষ্প দ্বারা। উচ্চ চাপের বাষ্প দ্বারা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13, জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উত্তপ্ত বাষ্পকে কিসের সাহায্যে পুনরায় জলে পরিণত করা হয়? এটা বলা হয় কন্ডেন্সার। এটাকে বলা হয় কন্ডেন্সার। কন্ডেন্সার। ঠিক আছে, এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমাদের রয়েছে অ্যাপের মধ্যে। তোমরা আমাদের অ্যাপ অবশ্যই ডাউনলোড করো এবং সেখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু এই ধরনের পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।